আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার হাইজাদি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী হাট। তো আমি আমার গাড়ি নিয়ে রওনা হলাম হাটের উদ্দেশ্যে। তো সামনে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে একটু দেখা হলো। তো আমি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, নতুন মাত্র পাকা করার কাজ চলতেছে। নতুন রাস্তা গাড়ি চালাইতে খুবই মজা লাগতেছে। এর মধ্যে আমাদের পরিচিত এক চাচা, ওনারা আবার বলতেছে যে গাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তাই নিয়ে আসলাম। এবং একটু সামনে আসতেই দেখলাম যে এখানে সেই রাস্তায় কাজ করার জন্য পিচ তারা জাল দিতেছে, গরম করতেছে। ডান পাশের এটা আমাদের প্রাইমারি স্কুল এবং একটু সামনেই হচ্ছে আমাদের গ্রামের বাজার, এটাকে আমরা আতাদির বাজার বলি। তো এটা হচ্ছে আমাদের টেগুরিয়া পাড়ার মোড়, আমাদের ২৫০০ থানা জাঙ্গালিয়া যাওয়ার রাস্তা। তো এখানেও আরেক চাচার সাথে দেখা, উনি বলতেছে ওনাকে আর একটু সামনে নিয়ে যাওয়ার জন্য। তো আমি কিন্তু এ পর্যন্ত দুজনকে লিফট দিলাম। তো যাচ্ছি। আমাদের এই রাস্তাটা খুবই সুন্দর, চমৎকার, দেখার মতো একটা রাস্তা। তো সামনে হচ্ছে আমাদের ইলুন্দি স্ট্যান্ড, গাড়িতেও তেল কম আছে। তো এখান থেকে আমি গাড়িতে তেল নিব। তো সামনে একটা দোকান আছে, ওই দোকানের লোকটা খুবই ভালো, সেই জন্য আমি সবসময় ওনার কাছ থেকে তেল নেই। চলে আসলাম তেলের দোকানে। তো আমার পিছনে যিনি বসে আসছে, ওনাকে বললাম যে চাচা আমার জন্য একটা তেলের বোতল নিয়ে আসেন। উনি নিয়ে আসলো। তারপর তেল ভরার পর কিন্তু আমি আবার রওনা দিয়ে দিলাম। এই রাস্তাটা রাত্রের বেলা খুবই ভয়ঙ্কর, দিনের বেলায় যতটা সুন্দর। এটাকে আমরা ইলুমদির বাগ বলি। এখানে সন্ধ্যা হলেই একটা সময় খুবই বাজে অবস্থা হতো চোর ডাকাতের। তো এই রাস্তাটা কিন্তু দেখতে খুবই চমৎকার আর এই জায়গাটা অবস্থা দেখেন, আপদ্দি মোড় বলে। এই জায়গাটাতে সব সময় এরকম পানি লেগেই থাকে, একটু বৃষ্টি হলেই পানি লেগে থাকে। তো যখন আমি আরেকটু সামনে যাব, তখন আমরা দেখব যে এখানে সেই যে স্কুলটা ছাড়াইয়া চলে আসছি, এম এ মোতালেব ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। এবং এই মাঝখানে কিন্তু আমি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি। তো হাটে আসার পর আমার চোখে পড়লো প্রথমে এখানে দা ছুরি, তারপরে পুরনো দিনের কিছু গৃহস্থের কাজে ব্যবহার করা যন্ত্রপাতি। তো এখানে দেখলাম যে আগের দিনের মতো ঐতিহ্যবাহী বসে বসে চুল কাটা। তো এই মুহূর্তে আছি আমি কাঁচা তরকারি পট্টিতে। দেখেন একদম গ্রামের টাটকা শাকসবজি, এগুলা কিন্তু একেবারেই ভেজাল মুক্ত। এগুলা তারা নিজেদের জমিতে ফলিয়েছে, কেউ বা তাদের বাড়িতে গাছ লাগিয়েছিল, সেখান থেকে তারা এগুলো নিয়ে আসছে। আসলে খুবই চমৎকার চমৎকার টাটকা শাকসবজি তরি তরকারি কিন্তু এই হাটে পাওয়া যায়। আস্তে আস্তে এক পর্যায়ে আমার সামনে পড়লো এক চাচা, এখানে কচু নিয়ে বসে আছেন। এটা হচ্ছে সিংহরি বাজারের তরকারি পট্টি। এখানে এক চাচা ওনার ছোট্ট একটা দোকান সাজিয়ে বসে আছেন, আর উনি এখানে কাপড় চোপড় বিক্রি করেন। আর এরই মাঝখানে কিন্তু আমার সামনে পড়ে গেল সেই ঐতিহ্যবাহী খাবারের দোকান। এখানে নানা ধরনের খাবার কিন্তু পাওয়া যায়, আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। এগুলো সবগুলোই মুখরোচক খাবার, এগুলো একবার খেলে বারবার খেতে মনে চায়। আসলে ওনারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক হাটে যায়, আর এখান থেকে যেই খাবারটা আপনাদের পছন্দ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি চলে যাব শুটকির দোকানের সামনে। চলে আসলাম শুটকির দোকানের সামনে। এখানে দেখেন বিভিন্ন ধরনের শুটকি কিন্তু এখানে রয়েছে, ইলিশের শুটকি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সেই সাথে আরও অনেক ধরনের শুটকি কিন্তু এখানে পাওয়া যায়, আপনাদের চাহিদা মতো নিতে পারেন। এই মুহূর্তে আমি চলে আসলাম মাছপট্টিতে। যদিও এই বাজারটা একটা সময় অনেকটাই রমরমা ছিল, আশেপাশে 10 গ্রামের মানুষ এখান থেকে আসতো, বাজার করতো। তো এখানে আমরা আজকে আসার পর নদীর কোনো মাছ পাইনি, এখানে সবগুলোই চাষের মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিছু কয়েক পদের মাছ আছে, নদীর মাছ, যেমন চিংড়ি মাছ, তারপর এখানে পাঁচমিশালি মাছ রয়েছে, এখানে চেই মাছ রয়েছে এবং জাটকা, তারপরে যে সাগরের সুরমা, সেই সুরমা মাছটাও কিন্তু রয়েছে।
নুরা ভাই, উনি খুবই ভালো মানুষ। আমি ভিডিও করতে গেলে উনি খুবই খুশি হয়। তো এই পর্যায়ে আমরা দেখব এই বাজারের একটা পুরি সিঙ্গারার দোকান আপনারা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার, খুব সুস্বাদু হয় এই দোকানের পুরি সিঙ্গারাগুলো। তো এরই মধ্য দিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করে দিলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আর আজকে আমি আসছি আমাদের নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার হাইজাদি ইউনিয়নের সিংহদি হাট বাজার। তো এই হাটটা সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং সোমবার। মূলত শুক্রবার দিন বেশি লোকজনের আসা যাওয়া বেশি হয়, আর সোমবার দিন তেমন একটা মানুষজন হয় না। তো সেটাই দেখলাম আজকে। তো এখানে বেশি একটা মানুষ নাই, আজকে সোমবারে হাট, তো সেই জন্য নাকি মানুষ অনেকটাই কম আসছে। তো আমরা এখন বাড়িতে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।